আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিফোর আফটার এপিসোডে আজকে কথা বলব ব্রেন টিউমার নিয়ে। বাচ্চাদের বিভিন্ন ধরনের ব্রেন টিউমার হয়। ব্রেন টিউমারের সাধারণত হলে আমাদের কাছে যেসব লক্ষণ নিয়ে বাচ্চারা আসে, মাথা ব্যথা, বমি, চোখে ঝাপসা দেখা, এসব সমস্যা নিয়ে। আবার কিছু কিছু ব্রেন টিউমার হয় যেগুলোতে প্রথম সমস্যায় থাকে চোখে দেখার সমস্যা নিয়ে। এমনই একটি ব্রেন টিউমার নিয়ে কথা বলবো, সেলার সুপ্রাসেলার ব্রেন টিউমার। যে টিউমারে চোখে ঝাপসা দেখার যেমন সমস্যা থাকে, সাথে মাথা ব্যথাও থাকতে পারে এবং বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স নিয়েও আমাদের কাছে আসে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ব্রেন টিউমার, এটা ফাইজুল নামে একটি বাচ্চার ব্রেন টিউমার। এই যে ব্রেন টিউমার মাথার এখানে চাপ দিচ্ছে। এই দিক দিয়ে আমাদের চোখের যে দৃষ্টিশক্তি যাওয়ার চোখের রগ চলে গেছে। চোখের রগের পুরো এই ব্রেন টিউমার চাপ দেয়, ফলে তার একটি চোখের দৃষ্টি চলে যায়। ফাইজুলের একটি চোখের দৃষ্টি চলে যায় এই ব্রেন টিউমারের কারণে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রেন টিউমার। এই ব্রেন টিউমারের কারণে মাথার ব্রেনের বিভিন্ন অংশে চাপ দেয়। চোখের রক্তনালী, চোখের যে নার্ভ আছে, নার্ভের উপরে চাপ দেয়। নার্ভের উপরে চাপ দেওয়ার কারণে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রেন টিউমার। এই যে কালো যেগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট্ট কালো, এটা ব্রেনের বড় বড় দুইটা গুরুত্বপূর্ণ রক্তনালী। এই রক্তনালী আমাদের গোটা দুইটা ব্রেনকে রক্ত সরবরাহ করে থাকে। এই কোনো কারণে অপারেশনের সময় যদি এই রক্তনালী ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে সাধারণত মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এবং মৃত্যু হতে পারে। সুতরাং এখানে এই অপারেশন করার সময় যেমন চোখের নার্ভকেও রক্ষা করতে হয়, সেক্ষেত্রে আবার রক্তনালীগুলোকেও রক্ষা করতে হয়, যেন অপারেশন করার পর বাচ্চার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং তার রক্তনালীগুলো যেন ঠিক থাকে। আমি এই বাচ্চার অপারেশন করি। অপারেশন করার পরে দেখা যাচ্ছে যে অপারেশন করার পরে তার এই যে এখানে যে ব্রেন টিউমার ছিল, সেই ব্রেন টিউমার আর নাই। অপারেশন করার ফলে ব্রেন টিউমারটা, এই যে এখানে যে ব্রেন টিউমারটা ছিল, ব্রেন টিউমারটা নাই। অপারেশনের পরে যে দেখতে পাচ্ছেন ব্রেন টিউমারটা নাই। এখানে আমরা যদি এইভাবে দেখি, এই যে এখানে ব্রেন টিউমার ছিল, সেই ব্রেন টিউমারটা নাই। এখানে যে ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমার নাই। এই যে রক্তনালী, রক্তনালী দুইটাকেও আমরা প্রিজার্ভ করতে পারছি। রক্তনালী দুইটারও কোনো ক্ষতি হয় নাই। রক্তনালী দুইটার ক্ষতি না করে আমরা ফাইজলের সমস্ত ব্রেন টিউমারটা নিয়ে আসছি। এখানে যদি আমরা আরও ভালোভাবে দেখি, এই যে ফাইজলের এখানে ব্রেন টিউমার ছিল, আমরা ব্রেন টিউমারটা সম্পূর্ণরূপে ফেলে দিয়েছি এবং তার চোখের উপর যে চাপ না থাকে সেই ব্যবস্থা করে দিয়েছি। আমরা যদি পাশাপাশি দুইটা দেখি ফাইজলের ছবি, এই যে এখানে ব্রেন টিউমার ছিল, এখন এই ছবিতে দেখেন ওই জায়গাতে, সেম জায়গাতে কোনো ব্রেন টিউমার নাই। এই যে ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমার নাই। সুতরাং ব্রেন টিউমারের ফলে ফাইজলে যে সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যাগুলো আস্তে আস্তে উন্নতি হওয়া শুরু করে এবং সে ফাইজল এখন ভালো আছে। সুতরাং ব্রেন টিউমার হলে, শিশুদের ব্রেন টিউমার হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন কাছে নিয়ে আসুন। পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।